আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আপনাকে একটা ভিডিও বা একটা বার্তা দেওয়া হয়েছিল ওয়ান ডে টাইম ফ্রেমের যে গ্যাপ আপটা ছিল সেটাকে ফিল আপ করবে। আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এখানে বলা ছিল যে এখানে যে গ্যাপ আপটা রয়েছে এটা ফিল আপ করবে এবং এখানকার যে গ্যাপ আপটা ছিল এটাও ফিল আপ করছেন। এখানে একটা নতুন গ্যাপ আপ ক্রিয়েট করছে। তো ইন দ্য ফিউচারে আমরা অবশ্যই এই জোনগুলোকে দেখতে পারবো। তো এটা একটা স্টাডি ছিল। সো ওভারঅল আপনি যদি দেখেন আমরা কিন্তু সাডেনলি এখানে একটা গ্যাপ আপ পেয়েছিলাম। আপনি যদি দেখেন এখানে একটা সাডেনলি আগামী কালকে একটা ভালো ব্রেক ফল দেখতে পেয়েছিলাম এবং সেটাকে রিকভারি অলরেডি করছে অ্যান্ড এবং আমরা এখান থেকে মার্কেটটাকে পাম্প দেখতে পারতেছি। তো এই যে বিষয়গুলো অবশ্যই কিন্তু কোনো না কোনো লজিক দিয়েই কিন্তু মার্কেট ক্রিয়েট করতেছে এবং সেই মার্কেট কিন্তু আবার পুল ব্যাক হচ্ছে, আবার পাম্প হচ্ছে, আবার চলে যাচ্ছে। সো অবশ্যই এই গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ফেয়ার ভ্যালু গ্যাপস এগুলো অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় হিডেন আকারে থেকে থাকে। আপনার অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসগুলো আপনার নিজের চার্টে লাইভ প্রুফ সহ নিজেই একটু ইউজ করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য বেটার হবে। অ্যান্ড আরেকটা বিষয় আপনাকে আমি দেখানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করছি। প্ল্যান করতে পারি। আমি এই যে শর্ট টাইম ফ্রেমের জন্য বলতেছি যে আমরা যেহেতু এখানে একটা ট্র্যাপ দেখতে পারতেছি। দেখুন এখানে কয়েকটা সেক্টর রয়েছে। সেক্টরের ভেতর যদি আপনি দেখেন এটা হচ্ছে ডোমিনেন্স। সো বিটিসি ডোমিনেন্স। আপনি যদি দেখেন তাহলে হয়তোবা দেখতে পারবেন যে এখান থেকে মার্কেটটা যে ডাউন করলো, সো আমরা তখন বিটিসি ডোমিনেন্সকেও আমরা ড্রপ হইতে দেখেছি। হয়তো আমি এর আগ পর্বে আপনাকে বলেছিলাম যে বিটিসি ডোমিনেন্স যতক্ষণ না পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আল্ট কয়েনের ভেতর ভালো পজিটিভলি আমরা কি পাবো না, বলতে পাবো না। এও বলেছি আপনাদেরকে যে ভাই এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অবশ্যই যদি আমরা এখান থেকে ড্রপ পাই, আমরা আল্ট কয়েনের ভিতর প্রচুর পরিমাণে একটা ভালো ভলিউম পাবো অ্যান্ড ভালো প্রাইস আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। যদি মার্কেট এখান থেকে পাম্পও হয় তবুও দেখতে পারবো, কারণ যদি এই বিটিসি ডোমিনেন্সটা যদি পাম্প করে তাহলে অবশ্যই বিটিসি কয়েন পাম্প হবে এবং বিটিসি যদি কয়েন পাম্প হয় এর ক্ষেত্রেও অনেক কয়েন পাম্প হয়। এটা আমাদের জন্য একটা পজিটিভ। এবং বিটিসি ডোমিনেন্স যদি উপর থেকেও ডাউন দেয় তাহলে আল্ট কয়েন পাম্প হবে, এটাও আপনাদের জন্য পজিটিভ। মানে দুইটা পজিটিভলি আপনার এখানে আল্ট কয়েনের ভেতরে আসতে যাচ্ছে। সো আমি মনে করি আমাদের পক্ষেই থাকবে, যে কোনো পক্ষে। হয়তো যদি পাম্প করে, হয়তো আপনি দেখতে পারেন বিটিসি পাম্প করতেছে অ্যান্ড বিটিসি পাম্প করবে, এটাও একটা মুখ্য বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি। এবং উপরের যে টপলি যে রেজিস্ট্যান্সটা রয়েছে আমরা এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেক থ্রু বা রেজিস্ট্যান্সটাকেও টাচ করতে পারে, যেটা আমি বলতে পারবো যে ভাই 30কে। অবশ্যই আপনি একটু ভালোভাবে দেখিয়েন। আজকে হয়তো আর 2 দিন রয়েছে, হয়তো এই 2 দিন সেম টু সেমই থাকতে পারে, মানে খুব কম বেশি যে 28, 28.5, 27, 27.5 এরকম থাকবে এই দুই দিনের ভিতরে। বাট অফ ডে অ্যাজ এ ফিউচার যখন অফ ডে হবে, মানে ফরেক্স চার্টটা যখন অফ হবে, আপনি দেখবেন যে সেই দিন হয়তো আচমকা মার্কেটটা পজিটিভনেস করতে পারে, ভালো পজিটিভনেস করতে পারে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে ছোট্ট একটা আপডেট, কারণ এখানকার যদি ফেয়ার ভ্যালু গ্যাপস যে ক্রিয়েট করছিল সেটা অলরেডি তারা ফিল আপ করলো এবং ফিল আপ করাটা মানে মার্কেটটা অবশ্যই স্ট্রংলি মুভ করতে যাচ্ছে। আপনি চাইলে এখানে আরও অনেক কিছু দেখতে পারেন, যেরকম আমাদের মার্কেট টোটাল ক্রিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপটা আপনি দেখতে পারেন $1.13 ট্রিলিয়ন। যে মার্কেট ক্যাপটাও এরকম কী করতেছে যে কি বলে যে আপনার ওয়েট করতেছে। এবং এখানে আপনি যদি দেখেন এর আগের বারও কিন্তু আপনার যদি দেখেন তাহলে এখানে এসে কি করছে, হোল্ড করছে উনি, যে প্রাইসটা কি করছে, হোল্ড করছে। এবং এখানে যে বর্তমানে রয়েছে এখানেও কিন্তু আপনি যদি দেখেন তাহলে প্রাইসটা কি করতেছে, যে হোল্ড করতেছে। সো যদি আমরা এখান থেকে 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার ইউএস ডলার, সো তাহলে 1.13, তো এটা যদি ব্রেক থ্রু করে অবশ্যই কিন্তু 1.20-তে চলে যাবে, 2.25-এ চলে যাবে। তো এর ক্ষেত্রে মার্কেটের ভিতরে অবশ্যই ভলিউম আসবে। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে না, 1.20 থেকে 28, দেখুন এখানে 1.20 থেকে 28 আমাদের টার্গেট রাখা উচিত, যেখানে আমরা এতটুকু মোমেন্টাম পেতে পারি খুব শিগগিরির ভিতরে আমরা কি করতে পারি, একটা মোমেন্টাম পেতে পারি ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি থাকেন অ্যান্ড আমরা চাই আপনি সঠিক বিষয়টা বুঝুন, জানুন এবং সেই অনুযায়ী পদ্ধতি বা সেই বিষয়টাকে আপনি দেখে কয়েন সিলেকশন করুন। যেরকম আপনাকে আমি বলেছিলাম আরএলসি, আপনি দেখেন আজকে আরএলসি 25-এ চলে গেছে। আরএলসি কোথায় চলে গেছে আপনি দেখেন একটু, 25-এ চলে গেছে। জাস্ট কি কয়েন এটা, আরএলসি কি কয়েন, শুধুমাত্র একটা এআই প্রজেক্ট
দেখুন কোথায় চলে গেল, এখান থেকে কোথায় চলে গেল, প্রায় 50%-এর উপরে পাম্প করছে কয়েনটা, 50%-এর উপরে পাম্প করছে। দেখছেন 70%, 80% অব্দি তারা পাম্প করছে। তাহলে কি মনে করতেছেন আপনি? জাস্ট একটা এআই প্রজেক্ট, এই যে আর পাম্প করবে না, এর কি নিশ্চয়তা আছে? এই যে আর পাম্প দেবে না, এর কি নিশ্চয়তা আছে? আপনি বলতে পারবেন যে কোনো নিশ্চয়তা আছে এটা পাম্প দেবে না? আরও পাম্প দিতে পারে। সো এই জন্য আমি বলবো এআইয়ের প্রজেক্টগুলো একটু ফলো করেন ভাই। অ্যান্ড মার্কেট মোটামুটি ভালোই রয়েছে, ইনশাল্লাহ ভালোই থাকবে আরও। আর আরেকটা বিষয় মাথায় রাখিয়েন যে খুব শীঘ্রই হয়তো আরও পজিটিভ কোনো মার্কেটের দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো বস, আপনারা এআই প্রজেক্টগুলো অনেক কয়েন রয়েছে যেগুলো ডাউনে রয়েছে, সেগুলো আপনি কিনতে পারেন, এটা আমার সাজেশন। আর বিডিসি মার্কেট পজিটিভলি রয়েছে।